ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रम्ज है कुदरत के ऐसे पैगाम में, आप इजाफा गैर मुमकिन है खुदाई कसम, आप इजाफा गैर मुमकिन है खुदाई कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। যেমন তার নাম ওইরকম তার চেহারা, এই জন্যই তো হযরতে হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও রাসূলে আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছেন, পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর শিশু জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত নবীজির সৌন্দর্যের আলোচনা গেল, কে সুন্দর বলল? কয় সব নিজের দলের লোকেরা সুন্দর কইছে। কারা? নিজের দলের লোকেরা। আচ্ছা বলেন তো, নিজের দলের লোকেরা প্রশংসা করলে এটা বেশি মজবুত না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত? হ্যাঁ, এতক্ষণ প্রশংসা করছেন কে? এতক্ষণ প্রশংসা করছেন হাসান বিন সাবিত। কয় তিনি কে? কয় নবীজির সাহাবী, নিজের দলের লোক। আর কে প্রশংসা করছে? কয় হযরতে জাবের। তিনি কে? কয় নিজের দলের লোক, সাহাবী। হযরতে আমেনা প্রশংসা করছেন। কয় আমেনা কে? কয় আমেনা তো মা, সে তো করবেই। আর কে প্রশংসা করছেন? কয় হযরতে আয়েশা। আয়েশা কে? কয় নিজের বিবি। কয় উনিও তো নিজের দলের লোক, তাহলে বিরোধী দলের কেউ তো প্রশংসা করলো না। আমি বলবো হ্যাঁ, যদিও দুনিয়াতে কেউ বিরোধী দলের প্রশংসা করে না, আওয়ামী লীগের প্রশংসা বিএনপি করে না, বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করে না, কিন্তু আমার নবীর সাথে অন্য নেতারে মিলাইলে চলবে না। আল্লাহ এমন এক পিস নেতা দান করছেন যেই নেতার প্রতিটা গুণের কথা, মানুষের গুণের তো আর অভাব নাই, আমার নবীর প্রত্যেকটা গুণের কথা বিরোধী দলের লোকেরা বলতো, প্রশংসা করতো। শুধু প্রশংসাই করে নাই, গুণ দেখা দেখা নবীকে উপাধি দিত। শুধু উপাধি দেয় নাই, এমনও হয়েছে শুধু গুণ দেখা অনেক ইহুদিরা, অনেক অমুসলিমরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল আমিন আমার নবীজির উপাধি ছিল আল আমিন। এই উপাধি কিন্তু সিদ্দিক আকবর দেয় নাই, হযরতে ওমর দেয় নাই, হযরতে আলী দেয় নাই, হযরতে উসমান দেয় নাই। এই উপাধি দিছে তৎকালীন জামানার ইহুদি আর মুশরিকরা। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর গুণাগুণগুলা কেমন ছিল? দিনের বেলা সারাদিন আন্দোলন করতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, আবু সুফিয়ান। এরা বলতো এই মুহাম্মাদের তেলাওয়াত যে বা যারাই শুনবি কল্লা কাইটা দিব। কি বলতো? মুহাম্মাদের তেলাওয়াত যে বা যারাই শুনবি কল্লা কিন্তু কাইটা দিব। সবাই বলতো ঠিক আছে স্যার, আপনারা যেভাবে বলেন ওইভাবেই। আন্দোলন কইরা রাত হইছে, বাড়িতে গেছে, ঘুমানোর সময় হয়েছে। এখন একবার এ পাশ হয়, আরেকবার ও পাশ হয়, আরেকবার এ পাশ হয়, আরেকবার ও পাশ হয়। বিবিরা কয় কিরে ঘুমাও না কে? কয় বিবি সব কথা তো সবাই কম যায় না, তোমারে কই। কি হইছে? কয় মুহাম্মাদের বিরোধিতা সারাদিন করলাম, মুহাম্মাদের তেলাওয়াত শুনতে সবাইকে বারণ করলাম, কিন্তু যখন রাত হয় আমারই তো ঘুম হয় না। কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে আল্লাহ কি যে মধু দিয়ে দিছে, কি যে আকর্ষণ দিয়ে দিছে। বান্দার তেলাওয়াত যদি এত মজা হয়, সাধারণ উম্মতের তেলাওয়াত যদি এত মজা হয়, আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত যদি এত মজা হয়, মাশআরির তেলাওয়াত যদি এত মজা হয়, বান্দা যখন তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আচ্ছা, আপনারা তো আমার তেলাওয়াত শুনতে আসেন নাই, ওয়াজ শুনতে আসছেন। রাগ করেন না, অহংকার করে বলতেছি না, এটা আল্লাহর কালাম, যেই মুগ্ধা বলুক তার কাছেই ভালো লাগবে, এটা আমার কোনো ক্রেডিট না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। এই যে 4টা লাইন তেলাওয়াত করলাম, সত্যি করে বলেন তো পিছনের ওয়াজ বেশি সুন্দর হয়েছে না তেলাওয়াতটা বেশি সুন্দর হইল? এটা আল্লাহ পাকের কালামের মুজিজা, এটা যে শুনবে তার হৃদয় গলবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, সন্তানদেরকে আকডুম বাগডুম গোরাডুম শিখাইলাম, মাগার আল্লাহর কালাম শিখাইলাম না। আর তোমার মতো হতবাগা মা, তোমার মতো কপাল পুড়া মা বাপ আল্লাহর জগতে কেউ হতে পারে না। আল্লাহ আমাদের মা বাবাদেরকে বুঝ দান করুক, বলি আমিন। সন্তান বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, চোখের মধ্যে তখন ভাসে, আপনারাও জিয়ারত করছেন, মা বাবার কবর জিয়ারত করেন নাই, ওই কবরের পাশে দাঁড়ায় যখন
জিয়ারত করেন, দোয়া করেন, চোখে ভাসে যে আমার বাপ বৈশা বৈশা হাসতেছে আর আমার দোয়া শুনতেছে, ভাসে না চোখে? কিন্তু ওই সময়ে ওই লোকগুলোর অবস্থা কি হয় আমি বুঝি না। যেই লোকগুলা তেলাওয়াত পারে না, তখন দাঁড়ায় বাবের কবরের পাশে আর মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তেলাওয়াত তো পারে না, কি করবে? অশুদ্ধ যা পারে ওইটা বলে। আলহামদুলিল্লাহ সহি শুদ্ধভাবে পারে না, অশুদ্ধভাবে পয়রা টয়রা আইসা পড়ে। ওই সন্তানের তখন কেমন লাগে যে আহারে আমার বাপটার কবরে আসলাম 1 সপ্তাহ পর, অথবা 1 মাস পর, অথবা ঈদের দিন 1 বছর পর, অথবা শবে বরাতের রাত্রে একদিন আসলাম, একদিন আসার পর একটু তেলাওয়াতটা করতে পারলাম না। সন্তানটাও নিজে আফসোস করলো, আর কবরের বাপটাও আফসোস করা ছাড়া উপায় নেই। কিন্তু যখনই সময় হয় বাবার কবরের পাশে যাই, কিছু সময় নিয়ে যাই, কয়েকটা ঘন্টা হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাবার কবরের পাশে দাঁড়ায় যখন সূরা ফাতিহাটা তেলাওয়াত শুরু করে দেই, শরীরটা ঝাঁকি মাইরা উঠে, ভিতরে কম্পন শুরু হয়ে যায়, যে মনে হয় আমার বাবা গর্ব, ফেরেশতাদের কাছে গর্ব বোধ করতেছে যে আমার সন্তান আমার সামনে দাঁড়ায়া, আমার কবরের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে, শোন তোরা শোন। হা হা হা। ওই সময়ে সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করি, আল্লাহর কসম করে বলি দুনিয়ার আর কোথাও যায় এত আবেগ কাজ করে না, এত মজা কাজ করে না। বাবার কবরের সামনে বাবার মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আল্লাহর কসম করে বলি হুজুরকে আপনি 500 টাকা দিয়ে ভাড়া কইরা নিয়া ওই যে আপনার বাবার কবরের পাশে দাঁড় করায়া কইবেন হুজুর ইমাম সাহেব একটু দোয়া করে দেন, ইমাম সাহেব দোয়া করব। সন্তানের ভিতরে যে আবেগ আসবে, আল্লাহর কসম ইমামের ভিতরে ওই আবেগ আসবে না, আর ওই সন্তানের আবেগটা আল্লাহ কবুল করবে। এজন্য ভাই ওই আবেগটা, বোবা মানুষ আবেগ বুঝাইতে পারে না, বোবা মানুষ আবেগ বুঝাইতে পারে না, আবেগ বুঝায় মানুষ মুখ দিয়া, ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত সন্তান না জানলে আপনার সন্তান আপনার কবরের সামনে যায়া আবেগ বুঝাইতে পারবে না, তখন শুধু কানবে আর কিচ্ছু পারবে না। আর ওই কান্দার দাম আল্লাহর কাছে নাই। ওই কান্দার দাম কোরআন তেলাওয়াত করবে, সমুদূর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, এটাই তো মা বাবার বড় পাওয়া। আমার সন্তানটা জানাজার নামাজ পড়াবে, এর চেয়ে বড় পাওয়া আর মা বাবার কি হইতে পারে? ওই দিনই মা বাবা গর্ববোধ করা শুরু করবে, হ্যাঁ আমি ঠকি নাই, আমি দিচ্ছি। এই জন্য বাবারে হাতে পায়ে 2টা হাত দিয়ে বলি, বাবা সন্তানদেরকে মাদ্রাসায় দেন, ইনশাআল্লাহ আমাদের মা বাপ ঠকে নাই, আপনারা ঠকবেন না। আল্লাহ আমাদের নাতি নাতকুর সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা এরা চলে যেত রাত্রেবেলা। বিবিকে বলতো বিবি একটু অনুমতি দাও, যামু আর আসবো। বিবি কইতো যাও তাড়াতাড়ি এসে পড়ো, আবার পরের দিন মিটিং মিছিল করবা না। যাইতো, তেলাওয়াত শুনতে থাকতো, শুনতে 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 কেমনে যে সারা রাত পার করে দিত টের পাইতো না। ফজরের আজান হযরতে বেলাল আজান দিত, হুশ আসতো, হায় হায় আজান হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এবার বাড়ির দিকে রওনা হয়, 4 জনের সাথে সাক্ষাৎ। কিরে তুমি এখানে আসছো কে? আমি তো দেখতে আসছিলাম, কেউ আবার তেলাওয়াত শুনতে আসছেনি, তা আমি পাহারা দিতে আসছি। তুমি আসছো কে? আমিও তো পাহারাই দিতে আসছি। আসলে হেদায়েত আল্লাহর হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এত সুন্দর তেলাওয়াত সারা রাত পার করে দিত, মশার কামড় খাইতো, পোকামাকড়ের কামড় খাইতো, তারপরেও তেলাওয়াত শুনতো, মগর হেদায়েত হইতো না। এই জন্য হেদায়েত আল্লাহর হাতে। অতএব ওয়াজ নসিহত শুই না ভাই হেদায়েত হবে না, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহরে হেদায়েত দাও, আর হেদায়েত দেওয়ার পর হেদায়েত থেকে দূরে সরায়া দিও না। ওয়াজ নসিহত আমাদের চেয়ে আবু জাহেল কম জানে না, ঠিক না ভাই? ঠিক। ওয়াজ নসিহত এটা তো ঈমান চার্জ দেওয়ার একটা চার্জার। হেদায়েত হবে এটার মাধ্যমে, এটা একটা চার্জার, এটা একটা খবর নবী বলছেন, এটা শোনাই দিছি। হেদায়েতের মালিককে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম নবীর গুনাগুণ নিজের দলের লোকেরাই প্রশংসা করতো না, বিরোধী দলের লোকেরাও করত। যেহেতু চেহারার গুণ চলতেছে, এই জন্য চেহারার ব্যাপারে বলি, কোন বিরোধী দলের কেউ কি নবীর চেহারা দেখা প্রশংসা করছে কিনা? আমি বলবো মিয়া প্রশংসা তো ছোট জিনিস, শুধু প্রশংসা করে নাই, নবীর চেহারা দেখা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছেন এমন হাজার সাহাবী আছে। যেমন একটা হাদিস আপনাদেরকে বলে, আপনাদের কষ্ট হইতেছে নি? তাহলে একজনও উঠবেন না ইনশাআল্লাহ, এতক্ষণ উঠেন নাই, তারপরেও শেষ হাদিসটা বলবো, মজা নিয়ে শোনেন, ইনশাআল্লাহ মজা পাবেন। নবীর কথা শুনতে কার না ভালো লাগে? মুহতারাম হাজিরিন, একটা সাহাবীর কথা বলি, যেই সাহাবী নবীর চেহারা দেখে কালেমা পড়া মুসলমান হয়েছে। উনার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম।
অনেক সাহাবী মুসলমান হয়েছে চেহারা দেখে আমি একজনের কথা বলতেছি, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার বাড়ি হলো মদিনায়। কোথায়? উনি ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদিদের আলেম ছিলেন, তিরমিজি শরীফের মধ্যে পাওয়া যায়। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মক্কা শরীফ থেকে একজন হিজরত করে মদিনায় আসলো, তার নাম মুহাম্মদ। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো, সে নাকি নবী দাবি করছে। উনি চিন্তা করতেছেন, সাধারণ মানুষ এলেম কালাম নাই, সাধারণ মানুষের এলেম না থাকার কারণে চাকচিক্যের পিছনে ছুটে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি যেহেতু সাধারণ কেউ নই, আমি তাওরাতের আলেম, আমি জাবুরের আলেম, আমি ইনজিলের আলেম, আমি চাকচিক্যের পিছনে ছুটবো না, চকচক করলেই শোনা হয় না। আমি ওই মুহাম্মদের কাছে যাব, আমি একটু যাচাই বাছাই করব, যদি আমার যাচাই বাছাইতে পাশ হয় তাহলে আমি ভেবে দেখব মুসলমান হওয়া যায় কিনা। কে বলতেছেন? সাধারণ মানুষ না আলেম? ইহুদিদের আলেম। উনি বলে যে মানুষ যায় চেহারা দেখে ভালো লাগে মুসলমান হয়, আমি তো এইভাবে হব না, কারণ আমি তো বুদ্ধিমান মানুষ, আমি একটু যাচাই বাছাই করব। উনি যাচাই বাছাই করার জন্য 3টা প্রশ্ন ঠিক করছেন, 3 কিতাব থেকে, তাওরাত, জাবুর, ইনজিল থেকে। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? 2 নম্বর প্রশ্ন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করবেন? 3 নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? এই 3টা প্রশ্ন নবী ছাড়া আর কেউ জবাব দিতে পারে না। এই 3 প্রশ্ন নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন। প্রতিমধ্যে অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, ও নেতা সাহেব, ও পণ্ডিত মশাই, আপনি কই যান? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, কে নাকি নবী দাবি করছে, আমি একটু আটকাইতে যাই। অন্যান্য ইহুদিরা বলে, আপনি একা আটকাইবেন কেন? আপনি একা খেলা দেখবেন কেন? আমরাও দেখবো। কয় চলো তাহলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে রওনা হয়ে গেছেন। নবীজি তখন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন, এই হাদিস তেলাওয়াত করতেছিলেন। আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস তেলাওয়াত করা অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক খেয়ে দাঁড়ায় গেছে। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, যাও প্রশ্ন করো না কেন? যাও নবীরে আটকাও না কেন? যাও নবীরে যাচাই বাছাই করো না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়া বলা আরম্ভ করে দেয়, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো চেহারা দেখা নিজেই আটকায় গেছি। কয় কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযযাব, আল্লাহর কসম করে বলি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমুর রসুল্লাহ নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমুর রসুল্লাহ নজমে সুবুল সুবহ হেদায়াত, হক আকে নজিরি তু আল হক বশিরি, আয়ে খতমে রসুল উম্মত তু খৈর উম্মত, আয়ে খতমে রসুল উম্মত তু খৈর উম্মত, চু সমর কে আয়া দামদার ফসলে আখিরি, চু সমর কে আয়া দামদার ফসলে আখিরি। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে চেহারার জন্য তাই না, সৌন্দর্যের জন্য তাই না। অথচ সৌন্দর্যের জন্য যদি কোনো মানুষকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয়, তাহলে 1 নম্বরে মানুষের মধ্যে 1 নম্বরে আমার নবীকে আগে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। এমন সুন্দর নবীর উম্মত হইয়া খুশি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। সত্যি খুশি? খুশিটা সার্থক হোক এটা চান আপনারা? আলহামদুলিল্লাহ বলে হাত নামান। খুশিটা সার্থক হবে কখন বলতে পারবেন নি? হ্যাঁ, মাশাআল্লাহ। নবীজির সাথে যখন জান্নাতে থাকতে পারবো তখন খুশি সার্থক। আর যদি জান্নাতে নবীর সাথে থাকতে না পারি, দূরের কোন জান্নাতে দিয়ে দিল, জাহান্নামে গেলে তো পুরাই বিফল। কিন্তু মনে করেন কথার কথা, নবীজিরে দিয়েছে জান্নাতুল ফিরদাউস, আমাদেরকে দিয়েছে জান্নাতুল নাঈম, আমি মনে করি তাও ব্যর্থতা। কেন জান্নাতুল নাঈম পাবো? নবীজি শিখায় দেয় নাই তার উম্মতকে দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের কথা, যেই জান্নাতে থাকবে নবীজি। আমি আমার নবীর পাশে থাকতে পারবো না, তো কেমন উম্মত হইলাম? ঠিক না ভাই? ঠিক। হুজুর, ওই নবীর পাশে থাকতে পারলে কি লাভ? লাভ তো কতই আছে।
লাভ তো কতই আছে, একটা লাভের কথা বলি, খেয়াল করেন। জান্নাতে গেলে মানুষ বেশিরভাগ প্রেমে পড়বে সৌন্দর্যের। কিসের? মানে খাওয়ার চেয়ে বেশি মানুষের কিন্তু খাইতে কতক্ষণ পারে, মানুষ খাইতে কতক্ষণ পারে, কিন্তু মানুষ আকর্ষণ হয়, মানুষের আকর্ষণ লাগে বেশি সৌন্দর্যের প্রতি, ঠিক না ভাই? ঠিক। খাইতে কেউ জীবনে এখান থেকে কক্সবাজার যায় না, কিন্তু সৌন্দর্য দেখতে কক্সবাজার চলে যায়। কেউ খাইতে জীবনে এখান থেকে লন্ডন আমেরিকা যায় না, বা সুইজারল্যান্ড যায় না, কাশ্মীর যায় না, দেখতে চলে যায়। জান্নাতের সবকিছু সুন্দর। আমি কেমনে বুঝাবো জানি না, আমি নিজেও তো বুঝি না জান্নাতের কত সুন্দর আছে, এটা আমি নিজে বুঝি। সব সৌন্দর্য এক পাল্লায়। জান্নাতের আট সৌন্দর্য, জান্নাতের বাড়ি, জান্নাতের গাড়ি, জান্নাতের নারী, সব সৌন্দর্য এক পাল্লায়। আমার নবীর চেহারা জান্নাতে আরেক পাল্লায়। জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে। তাহলে আমি জান্নাতে ঢুকলাম কিন্তু ওই নবীর কাছে থাকতে পারলাম না, তার মানে আমি জান্নাতের অর্ধেকের বেশি নেয়ামত শুরুতেই হারাই ফেলছি, ঠিক না বে ঠিক? অর্ধেকের বেশি নেয়ামত নবীজিকে না পেয়েই হারাইছি। এই হলো এক কথা। দুই নম্বর কথা, চলেন একটা হাদিস শোনাই, বলবো নি? জান্নাতে নবীজির চেহারা কেমন সুন্দর হবে বলবো। তাহলে খেয়াল, একজন উঠবেন, আমি হাদিস ব্রেক করে দিব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলছেন, আল্লাহ আমারে তুমি 600 ডানা দিছো। কয়শো ডানা? হযরতে জিবরাইলের ডানা কয়টা? এক একটা ডানা কত বড়? একটা ডানা যদি ছেড়ায় দেওয়া হয়, ডানার উপরের অংশ আসমানে ঠেকবে, নিচের অংশ জমিনে ঠেকবে। উনি দুনিয়াতে আসতে ওনার দুইটা ডানা লাগে। কয়টা? ওনার চলার গতি কেমন? চলার গতি হলো, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলতেছে, রশি কাটা শুরু করছে। এখন না রশি অনেক মজবুত, আগের জামানার রশি অত মজবুত ছিল না, গাছের ছাল পাকলা দিয়া বানাইতো। এই রশি কাটা আরম্ভ করছে। হযরতে জিবরাইল তখন ছিলেন কোথায়? 7 আসমান, 7 আসমানের উপরে বাইতুল মামুর মসজিদ, তার উপরে ফেরেশতাদের নূরের সাগর, তার উপরে আরো বহুত কিছু। একেবারে শেষ সীমানায় যায় সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ, ওটা হলো শেষ সীমানা। ওই কয়েক কোটি বছর উপরে, এই দুনিয়া থেকে কয়েক কোটি বছর উপরে ওই জায়গায় হযরতে জিবরাইল ছিলেন। রশি কাটা শুরু করছে। আল্লাহ কা জিবরাইল তাড়াতাড়ি যায় আমার হাবিবকে ধরো, আমার বন্ধুকে ধরো, আমার নবী ইউসুফকে ধরো। রশি কাটা শেষ হওয়ার আগে হযরতে জিবরাইল কোটি বছর দূর থেকে মুহূর্তের মধ্যে আইসা হযরতে ইউসুফকে কোলে জড়ায় দিয়েছে। কয়টা পাখা? কয় পাখা দিয়ে আসছে? তো আল্লাহরে জিবরাইল কইতেছে, আল্লাহ আমার বাকি পাখার ব্যবহার করতে পারলাম না, আফসোস রয়ে গেল। সবগুলা পাখার যদি একদিন একটু ব্যবহার করতে পারতাম, তাহলে বুঝতাম যে আমার পাখাটা সার্থক হয়েছে। আল্লাহ খালি দুইটা পাখা দিয়ে যাই দুনিয়ায়, ইট্টানি দুনিয়া, আর দুইটা পাখা দিয়ে আইসা পড়ি। আল্লাহ আমি আমার সব পাখার ব্যবহার চাই। আল্লাহ কইলো তাহলে জান্নাতে ওড়ো, জান্নাত তো অনেক বড়, জান্নাতে ওড়ো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে উড়া শুরু করছেন। জান্নাতে উঠতে উঠতে কয়েকটা পাখা শেষ, কয়েকটা পাখা গেছে মাত্র, 600 দূরের কথা, 100 যায় নাই। কয়েকটা যাওয়ার পর আর জান্নাত শেষ। আর জান্নাত মানে উনার ইলম মোতাবেক শেষ, উনি আর পায় নাই খুঁজে। তো এবার কইতেছে, আল্লাহ আরো তো বাকি পাখা, 500+ পাখা বাকি, এগুলা দিয়ে উঠবো না? জান্নাত শেষ করে ফেলছো? হ্যাঁ শেষ করে ফেলছি। তুমি অনেক জায়গা সম্পর্কে জানোই না, চলো তোমাকে আমি একটা মাঠে নিয়ে যাই। ওই মাঠের নাম হলো মসজিদ নামক মাঠ। কি মাঠ? কুরআনুল কারীমের মধ্যে আছে হাল মিম মসজিদ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই মাঠের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ বললেন এই মাঠে উড়া আরম্ভ করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাঠের মধ্যে উড়া আরম্ভ করছে। উড়তে উড়তে উনি মনে মনে ভাবতেছেন, জান্নাত 8টা শেষ করছি, আর এই মাঠ তো একটা মাঠ, সময় বেশি লাগবে না। উড়তে উড়তে 1টা পাখা যায়, 2টা পাখা যায়, 10টা পাখা যায়, 20টা পাখা যায়, 100 পাখা যায়, 200 পাখা যায়, 300 পাখা যায়, 400 পাখা ক্লান্ত হয়, 500 পাখা ক্লান্ত হয়, 600 পাখা ক্লান্ত হয়, ধপাস করে জমিনে পড়ে যায়। আল্লাহ কয় জিবরাইল ওড়ো না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আর উড়ার শক্তি নাই, 600 ডানার ব্যবহার আজকে হইছে। আল্লাহ এবার বলো না
এই মাঠটা আর কতটুকু বাকি আছে? আল্লাহ জিবরাইলকে জবাব দেয়, জিবরাইল তুমি মনে করতেছো মাঠটা আর একটু বাকি আছে, এই জন্য প্রশ্নটা এভাবে করলা, আর কতটুকু বাকি আছে? শোনো জিবরাইল, চলো তোমাকে আমি একটা ম্যাপ দেখাই, ম্যাপ তুমি বুঝা নিও মাঠটা কতটুকু বাকি আর তুমি মাঠের কতটুকু শেষ করছো। হযরতে জিবরাইলের সামনে ম্যাপটা আল্লাহ ধরলেন, ম্যাপ ধরার পরে হযরতে জিবরাইল দেখেন এই মাঠের শুরু দেখা যায়, মাগার শেষ সীমানা ম্যাপের কোন জায়গায় যায় ঠেকছে, উনি ম্যাপের শেষ সীমানা খুঁজে পায় নাই। আর জিবরাইলের অবস্থান কোথায়? জিবরাইলের অবস্থান দেখা যায় ওই যে ম্যাপের মধ্যে বাংলাদেশের বর্ডার দেখি না আমরা, বাংলাদেশের বর্ডার কালো 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 বর্ডার দেওয়া, ভারতের কালো কালো বর্ডার দেওয়া। হযরত জিবরাইল দেখে যে ওই বর্ডারটা উনি, ওই মাঠের শুরুর বর্ডারটা উনি শুরুই করতে পারে নাই। মাঠের বর্ডার কি করতে পারে নাই? শুরুই করতে পারে নাই। ওই এরিয়াটা ক্রস করতে পারলে নিজের সান্ত্বনা দিতে পারতো যে আমি মাঠটা তো অন্তত শুরু করতে পারছি। উনি বলেন হায় হায়, আমি মাঠ তো দূরে থাক, বর্ডারই শুরু করতে পারে নাই। ওই মাঠের মধ্যে কি হবে জানেননি? ওই মাঠের মধ্যে আল্লাহ, ওই এত বিশাল মাঠের মধ্যে আল্লাহ জান্নাতে তার জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবে। ওই মাঠের মধ্যে আল্লাহ বিশাল বড় এক মাহফিলের আয়োজন করবে। এই যে মাহফিল, এই মাহফিল তো কিছুই না। ওই মাঠের মধ্যে আল্লাহ বিশাল বড় মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের মধ্যে একটা স্টেজ থাকবে, ওই স্টেজের মধ্যে বসা থাকবে ১৬ লক্ষ পয়গম্বর। ওই স্টেজের মধ্যে ২টা চেয়ার হবে, ২টা কুরসি হবে। একটা চেয়ার এত বিশাল, যেই চেয়ারের শুরু কোথায় শেষ কোথায় কেউ বুঝতে পারবে না। ওই চেয়ারের মধ্যে বসা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে আরেকটা তুলনামূলক ছোট চেয়ার থাকবে, ওই চেয়ারের মধ্যে বসে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের সামনে, এটা অনেক লম্বা কথা, আমি পুরাটা বলবো না, আপনাদের সমস্যা হইতেছে, আপনাদের কষ্ট হইতেছে, এজন্য লম্বা চড়া কথা বলবো না, আমি সংক্ষেপে বলতেছি। ওই দিন ওই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিবেন, রাসূল আপনি একটু আপনার উম্মতের উদ্দেশ্যে তেলাওয়াত করা আরম্ভ করেন। দুনিয়াতে আপনার তেলাওয়াত এত সুন্দর ছিল, ও জান্নাতে আমি আল্লাহ আরো সুন্দর বানাই দিছি। আমার মাটির বানানো সব মানুষরা আপনার তেলাওয়াত কখনো শুনে নাই, এবার আপনি একটু তেলাওয়াত কইরা আমার জান্নাতি বান্দাদেরকে শোনায় দেন। এবার নবীজি ওই দিন তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন, নবীজির নামের সূরা, সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। পুরা জান্নাত তেলাওয়াত শুনবে আর টালমাটাল হয়ে যাবে। আর জান্নাতীরা যে বসা থাকবে একজনের সাথে আরেকজন লাইগা লাইগা বসা থাকবে, স্টেডিয়ামের মতো, কয় না। জান্নাতীরা বসে থাকবে কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক লম্বা চড়া কথা আছে, জান্নাতের আলোচনা আলাদা, এটা আরেকদিন দাওয়াত দিয়েন, যদি দেন ইনশাআল্লাহ শোনায় দি মনে। আজকে সংক্ষেপে বলি, মুত্তাকি বান্দারা বসা থাকবে যখন, এক একজন আলিশান চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে, এদের উপর এক একটা গাছ থাকবে। ওই গাছের ফলগুলা শুধু মনে মনে বলবে খাইতে চাই, সাথে সাথে ফলগুলা মুখের সামনে এসে পড়বে। পাখি উড়ে যাবে, মনে মনে বলবে খাইতে চাই, সাথে সাথে পাখিগুলা ভুনা হয়ে সামনে আসবে। হাড়গুলা রাখবে নিচে, আবার পাখি হয়ে উড়াল দিবে। ডাইনে বামে পিছনে কমপক্ষে ৭২ জন হুর। কয়জন? এটা বললে মা বোনরা বেজার হয়, আমার জামাইরে আর কোনো হুর জান্নাতে আমি নিতে দিব না। ওই মা বোনের ইমানের মধ্যে ভেজাল আছে, যেই মা বোন এটা চিন্তা করে মনে মনে জান্নাতে আমার জামাইকে আর কোনো হুর নিতে দিব না, এই চিন্তা যারা করে ওই মা বোনের ইমানে ভেজাল আছে। দুনিয়াতে মিয়া আরেকটা বিয়ে করতে দেন নাই, বেচারাতে এমনি অর্ধেক এতিম। জান্নাতেও যদি বাটারে আটকায় রাখেন তাহলে তো ঝামেলা ঘটবে। মা বোনদের সান্ত্বনার জন্য জানায় দেই, এই যে দিলের ভিতরে একটা খটকা আসে, আমি দুনিয়াতে আমার স্বামীর আরেক বউ সহ্য করতে পারি না, জান্নাতে কেমনে সহ্য করবো? এই খটকাটা দেয় শয়তানে। কে দেয়? এবার কোন জান্নাতে শয়তান থাকবো নি? শয়তান না থাকলে হিংসা থাকবো নি? হিংসা না থাকলে মারামারি থাকবো নি? জান্নাতে আপনার স্বামীর হাজারো যদি হুর থাকে আপনার বিরক্ত লাগবে না। এক বেচারা আমার কাছে আইসা মাসআলা জিজ্ঞাসা করছে, আমি তখন সম্ভবত ছাত্র। আইসা বলতেছে, ভাই আমি তো একটা বিপদে আছি। কি বিপদে?
এত কষ্ট করে ইবাদত বন্দেগী করতেছি, আমার বিবি তো আমার বাসর ঘরে একটা কথা দিয়ে আটকায় দিছে। কি কথা? কয় টাচ করার আগে আমাকে বলতেছে আপনার ওয়াদা দিতে হবে আগে, আমি জান্নাতে যাইয়া আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার জামাইকে আর কোনো বিবি বা আর কোনো হুর দিও না, এতে আপনি কোনো কষ্ট পাইবেন না, এই ওয়াদা দেন, এবং আপনি কোনো হুর রাখতে পারবেন না, এই ওয়াদা দেন। এখন 25 বছর পরে যে বিয়ে করছি হুজুর, জীবনের প্রথম একটু ফুষ্টি নুষ্টি করবো, এর মধ্যে আমারে যে এই ওয়াদা দেওয়ার দিকে আমারে জোর করতেছে। হুজুর আমি তো শয়তানের দোকায় পুটা কইয়া লাইছি, আমি ওয়াদা দিলাম, এখন হুজুর আসলেই কি আমি জান্নাতে যাইয়া কোনো হুর পাবো না? আর আমার বিবি দোয়া করলে জান্নাতে নাকি যাই দোয়া করে তাই কবুল হয়, আমার বিবি যদি যায় দোয়া করে যে আমার স্বামীকে আল্লাহ আর কোনো হুর দিও না, তাহলে এই দোয়া তো কবুল হবে, ঠিক না? কারণ জান্নাতে যাই দোয়া করে তাই কি হয়? তা আমার বিবি যদি এই দোয়া করে এই দোয়া কবুল হবে না? হ্যাঁ হবে, অবশ্যই হবে, 100 বার হবে। আমি হুজুর তাহলে কি জান্নাতে যায় আমার বিবির ওই দোয়ার কারণে কি আর বিবি পামু না, হুর পামু না? তখন আমি বললাম আচ্ছা আপনিও যদি দোয়া করেন আল্লাহ আমারে 100টা হুর দেও, এটাও কি কবুল হইব না? হ্যাঁ হুজুর হবে তো। তাহলে আপনার বিবিরটাও কবুল হইলো, আপনারটাও কবুল হইলো, তাহলে একটা সমস্যা হয়ে গেল না? একটা সাংঘর্ষিক বিষয় হয়ে গেল না? তাহলে সমাধান কি? সমাধান হইলো আপনার বিবি যেটা মনে মনে ভাবতাছে যে জান্নাতে আমার স্বামীর আরো হুর হইলে আমার কষ্ট লাগবো, এটা যে মনে মনে ভাবতেছে, ওই কষ্টের কারণে দোয়া করব। আরে উনি তো জান্নাত দেখা, জান্নাতের নাজ নেয়ামত দেখা ওই কষ্টের কথা ভুলেই যাইব, উনি দোয়ার কথা ভুলেই যাইব, উনি এই দোয়ার কথা ভুলেই যাইব যে আল্লাহ আমার জামাইরে আর কোনো হুর দিও না, এই দোয়ার কথাই ভুলে যাবো, এত আনন্দে আল্লাহ রাখবে। তাহলে যদি দোয়ার কথা ভুলেই যায় তাহলে আর দোয়া করলে কি না করলে কি, কথা বুঝেন নাই? ও সময় কোনো হিংসা আসবে না। তারপরে মা বোনদেরকে যদি বলি, আপনাদেরকে সান্ত্বনা দিতেছি, যদি আপনাদের কষ্ট লাগে জান্নাতে যায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জামাইরে আর কোনো হুর দিও না। ঠিক আছে, আপনি দোয়া করতে পারলে আল্লাহ আটকাইব, কিন্তু আপনি তো দোয়াই করবেন না। যদি পারেন দোয়া করেন, পারবে আল্লাহ ভুলাই দিবে। আল্লাহ কি করে দিবে? ভুলাই দিবে। মুহতারাম হাজিরিন, ভুলাই দিলে আর কোনো মা বোনদের আপত্তি আছে? হিংসার কথা ভুললেই যদি যায় তাহলে আর আপত্তি কি? দুঃখ যদি ভুললেই যায় আর আপত্তি কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যে আল্লাহকে আমরা যখন দেখবো, নবীজির তেলাওয়াত যখন শুনবো, তখন জান্নাতি হুররা আমাদের ডাইনে বামে পিছনে সামনে বসা থাকবে। কেউ মাথা বানায় দিবে, কেউ হাত পা চিপে দিবে, কেউ শরাব পান করাইতে থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র শরাব পান করাই থাকবে। ওই মুহূর্তে নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, পুরা জান্নাতীরা টালমাটাল হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। হায় হায়, এত সুন্দর তেলাওয়াত আবার কারো হইতে পারে কিনা? এত সুন্দর তেলাওয়াত কারো হইতে পারে কিনা? আল্লাহ এবার সবাইকে থামাবে না, খামোশ হও, শান্ত হও। এর চেয়েও সুন্দর তেলাওয়াত, এর চেয়েও সুন্দর কণ্ঠ তোমরা শুনতে চাও কিনা? সবাই বলবে আল্লাহ অসম্ভব, এর চেয়ে সুন্দর কণ্ঠ হইতেই পারে না। এর চেয়ে সুন্দর কণ্ঠ আবার কেমনে হয়? আল্লাহ বলবেন কেন? এতদিন কণ্ঠ শুনছো মাখলুকের, এতদিন কণ্ঠ শুনছো সৃষ্টির, এবার কণ্ঠ শুনবা ওই কণ্ঠের স্রষ্টা আল্লাহ। সৃষ্টির কণ্ঠ যদি এত সুন্দর হয়, হযরতে দাউদের কণ্ঠ যদি এত সুন্দর হয়, নবীজির কণ্ঠ যদি এত সুন্দর হয়, মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, ওই কণ্ঠে বানানে ওয়ালা আল্লাহ, ওনার কণ্ঠ ওই দিন না জানি কত সুন্দর হবে। ওই দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ অধীর আগ্রহে আমাকে দেখার জন্য অপেক্ষা করছে। আজকে শুধু আমি তেলাওয়াত শোনাবো না, আমার বান্দাদের সাথে আমি সাক্ষাৎ করব। সামনে যত নূরের পর্দা আছে সবগুলা নূরের পর্দা সরায় দাও, আমার বান্দারা আমার ডাইরেক্ট দেখবে। এতদিন পর্যন্ত আমার বান্দাদের যে ব্যাপারে ফতোয়া ছিল, আমার বান্দা যদি আমারে দেখতে আসে চোখ ঝলসে যাবে, কিন্তু আমার নূর দুই প্রকার, নূরে জালালি, নূরে জামালি। নূরে জালালি নিয়ে আমি সাক্ষাৎ করলে মুসার মতো ওদের চোখ ঝলসে যেত, কিন্তু নূরে জামালি নিয়ে আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করছিলাম কোথায়? মেরাজের রজনীতে। ওই নূরে জামালির উদাহরণ কেমন আর নূরে জালালির উদাহরণ কেমন? নূরে জালালির উদাহরণ হলো সূর্য, সূর্যের দিকে আমরা বেশিক্ষণ তাকায় থাকতে পারি না, চোখ ঝলসে যায়। আর নূরে জামালির উদাহরণ হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ যতক্ষণ মনে চায় ততক্ষণ দেখা যায়, ভালোই লাগতে থাকে। আল্লাহ নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো সমস্যা হয় না, জান্নাতে ওই দিন ওই স্টেজের মধ্যে, ওই মাঠের মধ্যে আল্লাহ আমাদের সামনে সরাসরি সাক্ষাৎ করবেন। আমরা আল্লাহকে দেখা এত আনন্দ উপভোগ করতে থাকবো, সবাই ওই দিন হায় হায় করবে। কি করবে?
একটা আফসোস করবে, কি আফসোস, হায় হায় এতদিন খালি দোয়া করছি আল্লাহ হুর দিও, এতদিন দোয়া করছি আল্লাহ জান্নাতে বাড়ি দিও, আল্লাহ জান্নাতে গাড়ি দিও, আল্লাহ জান্নাত দিও, কিন্তু মালিক তুমি এত সুন্দর, এটা যদি আগে বুঝতাম তাহলে এত জান্নাতের জন্য দোয়া করতাম না, শুধু কেবল তোমার চাইতাম। হুর গেল মা যতনি নেয়ামত হায় তু, হুর গেল মা যতনি নেয়ামত হায় তু, সবসে বেহতর নেয়ামতে দিদার তু। আল্লাহ আর হুরগেল মান দরকার নাই, সারা জীবন আদি অনন্তকাল তোমাকে দেখতে চাই। আল্লাহ বলবেন হ্যাঁ, এই যে স্টার্ট হইলো আর বন্ধ হবে না, হুরগেল মান না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত বিশাল মাঠ, যেই মাঠের বর্ডারই শুরু করতে পারে নাই কে? হযরত জিবরাইল। যেই মাঠে সাক্ষাৎ করবেন কে? আল্লাহ। এত বিশাল মাঠের মধ্যে মাহফিল হবে, ওই মাহফিলের জন্য কি চন্দ্র বা সূর্য অথবা আলাদা কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে কিনা? কারণ ওই দিন যদি চন্দ্র দেয় অথবা সূর্য দেয়, ওই মাঠ এত বড়, এক সূর্যে কাজ হবে না। এক সূর্যে, সূর্য কতটুক? সূর্য কি সব গ্রহে আলো দেয়? সূর্য শুধু কোন জায়গায় আলো দেয়? আমাদের এই সৌরজগতের ভিতরে আলো দেয়, বাহিরের জগৎ অন্ধকার। বাহিরের জগৎ, দুনিয়ার মূল কি, আলো না অন্ধকার? বলেন তো, দুনিয়ার পুরা বিশ্বের মহাবিশ্বের মূল কি, আলো না অন্ধকার? অন্ধকার হলো মূল, আসল হলো অন্ধকার। আর আলো যেই জায়গায় যেটা লাগে ওই জায়গায় দিছে আল্লাহ। আলোটা আসল না, আলো ধ্বংস হয়ে যাবে, অন্ধকার আগেও ছিল, আবার ভবিষ্যতে কিয়ামতের আগে অন্ধকার হয়ে যাবে। তো ওই জায়গাও তো অন্ধকার, কোন আলাদা সূর্য, এক সূর্য দিলে কি এত বড় মাঠের জন্য কাজ হয়? আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গার জন্য আলাদা কোনো লাইটিং অথবা কোনো সূর্যের ব্যবস্থা থাকবে কিনা? নবীজি বলেন না, ওই জায়গার জন্য আলাদা কোনো সূর্য বা চন্দ্র বা কোনো লাইটিং এর ব্যবস্থা থাকবে না। তোমাদের রাসূলের চেহারাটা ওই দিন আল্লাহ এত সুন্দর বানায় দিবেন, জান্নাতে আমার চেহারাটা আল্লাহ এত সুন্দর বানায় দিবেন, যেই চেহারাটার আলোতে পুরা মসজিদ ময়দান আলোকিত হয়ে থাকবে। এই হলো আমার নবীর চেহারা। পোড়া কপাইল্লা উম্মত যদি ওই নবীর সাথে জান্নাতে যাইতে না পারেন, আল্লাহ আমাদেরকে ওই নবীর সাথে জান্নাত দান করুক, বলি আমিন। কি এমনি এমনি জান্নাত দান করবে? কেমনে দান করবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মনে আসেনি লাইসেন্সের কথা? লাইসেন্সটার নাম কি? লাইসেন্সের নাম কি? সবাই বলেন, লাইসেন্সের নাম কি? সুন্নত। লাইসেন্সের নাম কি? আল্লাহকে ভালোবাসার লাইসেন্সের নাম কি? নবীজি বলেন, এই সুন্নতকে যে ধারণ করবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো এই সুন্নতের বরকতে আমার সাথে আমার পাশেই জান্নাতে থাকবে। ওই চেহারা শুধু একদিন ওই মাহফিলে দেখবে তা না, আদি অনন্তকাল নবীজির ওই চমকানো চেহারা, ওই নূরানি চেহারা জান্নাতে সর্বদা দেখতে থাকবে। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করে চলবার তৌফিক দান করুক। সন্তানদেরকে সুন্নতের নৌকা কওমি মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসা আপনাদের, কাদের? সবাই বলেন, আপনাদের মাদ্রাসা। আপনাদের মাদ্রাসা আপনাদের দেখতে হবে। কওমি মাদ্রাসা সরকারি অনুদানে চলে না, যে সরকার বড় বড় টাকা দিবে। সরকার চায় কওমি মাদ্রাসাকে তাদের নিয়ন্ত্রণে রাখা, তাদের অনুদান দিয়ে চালানোর, কিন্তু আমরা